শহরের ব্যস্ততা আর দৌড়ঝাঁপের বাইরে আছে এক অন্যরকম শান্তির ঠিকানা। সেটা হলো গ্রাম। আজ বহুদিন পর ফিরে যাচ্ছি গ্রামের বাড়িতে। রাস্তার দুই পাশে সবুজের সমারোহ, হাওয়ার সাথে ধানের মিষ্টি গন্ধ। চলুন আজকে একসাথে দেখে আসি গ্রাম বাংলার সহজ সরল আর একটা সুন্দর পরিবেশ। নমস্কার সবাইকে, আমি মহুয়া। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কি যেন একটা অদ্ভুত শান্তি পাওয়া যায় গ্রামের এই সুন্দর পরিবেশে। মনে হয় এখানকার প্রতিটা গাছ, প্রতিটা মাঠ যেন আপনাকে ডাকছে, একবার ফিরে এসো। আজ আমি আমার কলকাতা শহর থেকে অনেকটা দূরে এসেছি, আমার মাসির বাড়িতে। আমাদের শহরের কোলাহল, চিৎকার, চেঁচামেচি, পলিউশন সমস্ত কিছু থেকে অনেকটা দূরে, মাত্র কয়েকদিনের ছুটি কাটাতে। আমার মাসির বাড়ি আমার অত্যন্ত একটা পছন্দের জায়গা। যখনই কোথাও ঘুরতে যাওয়ার বা ছুটি কাটানোর কথা মনে পড়ে, তখনই মনে হয় ছুটতে চলে আসি আমার মাসির এই গ্রামের বাড়িতে। মাটির গন্ধ, উঠোনের গাছ আর পরিচিত মুখগুলো সব কিছুতেই খুঁজে পাই এক অদ্ভুত টান। এখানে সকাল কাটে পাখির ডাক আর হালকা আলোয়। আমার শহরের বাড়ি, আমার শহরের পরিবেশ সমস্ত কিছু থেকে যেন একটা আলাদা রকম অনুভূতি এখানে আমি পাই। পুকুরের জল, ধানক্ষেতের দোলা, মাটির পথ সব কিছুর মধ্যেই যেন প্রকৃতির আঁকা এক সুন্দর ছবি, যেখানে বিলাসিতা কম কিন্তু শান্তি অগাধ। আর এখানকার মানুষজনও খুব সহজ সরল। তাদের জীবনে কষ্ট আছে, পরিশ্রম আছে, কিন্তু হাসি কখনোই তাদের মুখ থেকে হারিয়ে যায় না। গ্রামের মানুষের এই আন্তরিকতাগুলো সব সময় আমার মন ছুঁয়ে যায়। শহর পেরিয়ে যখন এই গ্রামের বাড়িতে আসি, আর এসেই সব থেকে প্রথমে যেই জিনিসটা মন ছুঁয়ে যায় সেইটা হলো এখানের মাটির একটা মিষ্টি গন্ধ। গ্রামের হাওয়াটাই যেন আলাদা। এখানের প্রত্যেকটা মাঠ, প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা পাখির ডাক যেন অনেক গল্প বলে। প্রত্যেকটা বছর আমি যখন আমার সংসারের কাজ, হাজারো ব্যস্ততা, ছেলের পড়াশোনা থেকে একটু সময় বার করতে পারি, আর সেই সময়টাই আমি ছুটে চলে আসি আমার মাসির বাড়িতে। আর একটা অদ্ভুত ব্যাপার জানেন, যখনই মাসির বাড়িতে আসি আর আসার সময় এখানকার লোকজনগুলো যখন সামনে এসে বলে না, ও তোমরা এসেছো, বিশ্বাস করুন একটা আলাদাই আনন্দ, একটা আলাদাই আন্তরিকতা আমি এখানে খুঁজে পাই। আর গ্রামের বাজারের কথা আলাদা করে আর কি বলি। গ্রামে আসলে আমার এখানকার বাজার ঘুরতেও বেশ ভালো লাগে। টাটকা শাকসবজি, গাছ থেকে নামানো ফল, তাজা সবজি, হাতে বানানো মশলা, এখানে সব কিছুতেই মেশানো থাকে মানুষের আন্তরিকতা। এখানের শাকসবজিগুলোতেও পাওয়া যায় একটা আলাদা রকমের স্বাদ, যেটা আপনি আমাদের শহরের হাজার বাজারঘাট ঘুরলেও কিন্তু পাবেন না। খুব সুন্দরভাবে এখানের বাজারঘাটটা ঘুরলাম। ঘুরে বেশ অনেক রকমের জিনিসপত্র বাজার করলাম। বাজার করে এখন যাচ্ছি বাড়ি। আমার মাসির বাড়ি আসলে আমি প্রত্যেকটা দিন আমার মাসির সাথে এরকম সকালবেলায় বাজারঘাটে আসি। আমার ভীষণ ভালো লাগে। আমার নিজের বাড়িতেও বাজার করতে বা বাজার ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে। বাড়ি ফিরেই কিন্তু দুপুরের রান্নার একটা তোড়জোড় শুরু হয়ে গেছে। আমরা তো প্রায় অনেকজনই এসেছি, তাই রান্না বান্না করতেও অনেকটা সময় লাগবে বলে সকাল সকাল রান্না বান্না বসানো হয়েছে। আর তৈরি হচ্ছে এখানে সকালের চা। চায়ে চুমুক দিতে দিতে গ্রামের বাইরের এই দৃশ্য উপভোগ করতে কিন্তু বেশ ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগে জানেন, এখানে শহরের মতন গাড়ি ঘোড়ার আওয়াজ, ধুলো, ময়লা কিচ্ছু নেই। তার বদলে এখানে আছে শান্তির একটা ঘরোয়া সুর। চা শেষ করেই সোজা চলে এলাম আমার মাসির বাড়ির ঠিক পাশের একটা শাল বাগানে। এখানে জমির পর জমি শুধু শাল বাগান, সেগুন বাগান, কত পুকুর, আর পুকুরে রয়েছে অগুন্তি মাছ, যেটা দেখতে দেখতে আপনার কখন সময় কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। আজকে এখানে এসে দারুণ একটা জিনিস দেখলাম, আর এই জিনিসটা কিন্তু আমাদের শহরে চট করে দেখা মেলে না। এসে দেখলাম দুজন খুব সুন্দরভাবে পুকুরে জাল ফেলে মাছ ধরছে। আমি বলাতে আমাকে ব্যাগটা খুলে দেখালো। বেশ ভালো লাগে জানেন তো, মাছ খাওয়ার থেকেও মাছ ধরা দেখতে আমার বেশ ভালো লাগে। বেশ অনেকক্ষণ ওনাদের মাছ ধরা দেখলাম। দেখে এখন চলে এলাম সামনে আর একটা বড় পুকুর দেখতে। তবে সেই পুকুরটাতে এখন আগের মতন আর মাছ নেই। বেশ অনেকক্ষণ ঘুরে এখানে এসে দেখলাম বাদবাকি রান্নাবান্নার তোড়জোড় চলছে। আজকে আমার মাসির বাড়িতে প্রথম দিন দুপুরবেলায় বেশ অনেক কিছু রান্নাবান্না হচ্ছে। মাছের মাথা দিয়ে মুগ ডাল, রয়েছে আলু ভাজা, তার সঙ্গে হবে ফুলকপির একটা তরকারি,
মাংস, অনেক কিছু। তো আজকে বাজারে গিয়ে টাটকা একটা ছোট্ট কচি কুমড়ো কিনে নিয়ে এসেছি। আমার বেশ ভালো লাগে কচি কুমড়ো ভাতে খেতে। আর আজকে কিন্তু আমরা এখানে রান্নাবান্নার জোগাড়ে প্রত্যেকে রয়েছি, প্রত্যেকে কিছু না কিছু কাজ করছি, ঠিক পিকনিকের মতন। পিকনিক হলে আমরা যেমন সবাই মিলে একসাথে কাজ করি, আজকেও এখানের পরিবেশটা ঠিক পিকনিকের মতন। বাজার থেকে আনা টাটকা শাকসবজি, পুকুর থেকে তোলা টাটকা মাছ, এই সমস্ত দিয়ে আজকে কিন্তু রান্না হচ্ছে। আর আজকের কিন্তু রান্নাবান্নাটা অন্য দিনের থেকে সম্পূর্ণ আলাদা। গ্রামের এই জিনিসটাই তো বেশ ভালো লাগে। আজকে আমরা ঠিক করেছি দুপুরের খাওয়া দাওয়াটা আমরা কলা পাতায় সারবো। আমার মাসির বাড়ির একদম টাটকা কলা পাতা, গাছ থেকে কেটে সরাসরি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আছে কলা পাতায় দুপুরের খাওয়া দাওয়া করা হবে। দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে এলাম আমার মাসির বাড়ির পাশে একটা বাড়িতে, যেখানে তাদের বাড়িটা খুব সুন্দর করে ফুল ফল বিভিন্ন রকমের সবজি দিয়ে ভীষণ সুন্দর করে একটা বাগান সাজিয়েছে। এক সময় আমার বাড়িতেও ছিল এরকম বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো একটা বাগান, যেটা আমার হাজব্যান্ড একদম নিজের হাতে সাজিয়েছিল, একটা ছাদ বাগান তৈরি করেছিল। কিন্তু এখন আর এইসব সম্ভবই নয়। ফ্ল্যাটে আসার পর এখন আর এগুলো তৈরি করতেই পারি না মনের মতন, তাই এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তাই আমার মতে গ্রামে থাকা মানেই প্রকৃতির সঙ্গে সুখে শান্তিতে থাকা।